শাকিব খানের বরবাদ সিনেমার সাথে টেক্কা দিতে আসছে সিয়াম এবং আরফান নিশো। ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগের সাথে দেখা হবে ঈদে। শাকিব খান ভয় পেয়ে গেছে। শাকিব খানের আবার কি হবে ভাই? 20 কোটি টাকার বাজেটের সিনেমা করে এবার তো ফ্লপ যাবে শাকিব খানের সিনেমা। আমি তো এখন কান্না করব, তাই তো? শাকিব খান আজ কান্না করবে। কথা হচ্ছে আরফান নিশু এমনকি আরফান নিশু ভক্তগণ এমনকি সিয়ামের ভক্তগণ অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখছে, ফেসবুকে অনেক গ্রুপে শেয়ার করছে এবার শাকিব খানের টাকাটাই উঠবে না। আরে ভাই, তোদেরকে বলতে চাই, তোদের 7 কপালের ভাগ্য, তোদের 7 কপালের ভাগ্য। এবার তোদের সিনেমা একদম কাপে কাপ বরবাদ করে দিবে শাকিব খানের। শাকিব খানে বরবাদ করে দিবে তোদের সিনেমাদেরকে। কারণ এই তো দেখলে না, জঙ্গলি সিনেমাটি গেল কত সালের সিনেমা, রিলিজ হয় নাই এই ভয়ে। তুফানের সময় রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই, একটা ভয় কাজ করেছিল তাদের মাঝে। মানে তুফানের যে অ্যাটিটিউড দেখেছে, তুফানের যে ভয়ঙ্কর দাবা দেখেছে, কিন্তু সেটা তারা ভয়ে কিন্তু মুক্তি দিতে পারে নাই, ভয় পেয়ে গেছে। কিন্তু এবার আরো একটি সিনেমা ডাইলেক্ট খিচুড়ি, সবকিছু কিন্তু খিচুড়ি করব। রমজান মাসে ইফতারের সময় আমরা খেতে পারবো। এই যে ডাইলেক্ট খিচুড়ি সবকিছু মিলিয়ে আরফান নিশু গলায় ধরে কানবে, সিয়াম এমনকি সিয়ামের গলায় ধরে কান্না করবে আরফান নিশু। একটা কথা মনে রাখবা, তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে। এদের আজকে এবার তো অন্তত পক্ষে ভাই ছাড় দিবে, কিন্তু ছেড়ে দিবে না। শাকিব খানটা কিন্তু ছেড়ে দিবে না, এবার কিন্তু ছেড়ে কোনো কথাবার্তা হবে না ভাই, এটা ফুল এন্ড ফাইনাল কথা। কারণ এবার কিন্তু তাদের দম কিন্তু কোথায় যাবে। আর এই সিনেমার শাকিব খানের টিজার দেখে তো এমনিতেই তো আত্মহারা হয়ে গেছে। সব সিনেমা যারা রিলিজ করবে তাদের পরিচালক প্রযোজক পর্যন্ত কিন্তু কেঁপে যাচ্ছে, বলছে এটা কি সিনেমার সাথে রে ভাই পাঙ্গা দিব। কারণ এখন পর্যন্ত দেখেন আপনারা, 4-5 দিন হয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার টিজার রিলিজ হয়েছে। এই টিজার রিলিজ হওয়ার পরেই কিন্তু এখন পর্যন্ত ট্রেন্ডিং কাঁপাচ্ছে। কারণ টিজার দেখে যদি বাংলা সিনেমা প্রেমিকদের মনে জায়গা করে নিতে পারে, তাহলে ভাই তোমাদের টিজার, তোমাদের গান তো ইতিমধ্যে চলে আসছে। কজনের রিয়াকশন ভিডিও বানিয়েছে, কজনের কন্টেন্ট তৈরি করেছে। আপনাদের সিনেমা কে মনে আছে? সিনেমা করলে তো ভাই হবে না, সিনেমার ক্যাটাগরি জানতে হবে, সিনেমার মাঝে দক্ষতা থাকতে হবে। আপনি যে আরফান নিশো, আমি আপনার থেকে শুরু করে আসি। আপনি যে আসছেন এই সিনেমাতে, 2টি সিনেমা আপনি করছেন, কিন্তু এই 2টি সিনেমাতে আপনি কি অভিনয় জানছেন বা বুঝছেন? কিন্তু এটাতে জীবন চলে না ভাই, এই অভিনয় দিয়ে তো চলবে না। কারণ আপনি একজন নাটকের নিশু ভাই হিরো না, নিশু ভাই অ্যাক্টর, অভিনেতা আছেন। অভিনেতা থেকে আপনি গেল ট্রাক ড্রাইভারি করেছেন বা বাসের ড্রাইভার করেছেন, হেল্পারি করেছেন, কুলিগিরি করেছেন, ইত্যাদি। এই চরিত্রগুলো আপনি আমি নিজেই তো দেখেছি, বাস ড্রাইভারের ক্যারেক্টার, রিক্সাওয়ালার ক্যারেক্টার থেকে সবকিছু করেছেন। কিন্তু বড় লেভেলে আইসা কেমন অভিনয় করতে হয় সেটা তো আপনার জানা নেই। পান খেয়ে আপনি অভিনয় করেছেন, অভিনেতা নাটকে করেছেন, কিন্তু এই পানটা খাইয়ে যদি আইসা সিনেমা বড় পর্দাতে আইসা করেন, তাহলে তো এটা ম্যাচিং হবে না। মানে ম্যাচিং এর একটা ব্যাপার স্যাপার আছে ভাই। কিন্তু শাকিব খানের সাথে এবার আপনারা কখনো কম্পেয়ার করবেন না। আপনারা ছোট ভাবে থাকেন, আপনারা শাকিব খানের দোয়া বেঁচে থাকেন বা ভালো করেন, ঠিক আছে? শাকিব খানের সাথে পাঙ্গা নিতে আইসুন না। আর শাকিব খান যে লেভেলের স্টার, শাকিব খানের যে বড় পর্দায় যারা হিরো আছে তারাও কিন্তু হাঁপিয়ে গেছে, শাকিব খানের সাথে টেক্কা দিতে পারে নাই। আর তোমরা আসছো 2 দিনের বৈরাগী বাচ্চা কয় ফ্যান রাইস, ঠিক আছে? এবার কিন্তু চুবল দেবে, চুবল মানে বিষাক্ত নাগের চুবল কে তুসনাস হয়ে যাবে আরফান নিশুর সিনেমার দাগে এবং কি সিয়ামের জঙ্গলি।